হাত ধরো। হ্যাঁ, এবার দুজনেই খাই। উনি ক্রিম। আজ 13ই মার্চ, আমার শ্বশুর শাশুড়ির আজকে বিবাহবার্ষিক। কততম বিবাহবার্ষিক? 32তম বিবাহবার্ষিক। আজকে সকাল থেকে কোনো প্ল্যান ছিল না কোনো প্রোগ্রামের, যে কি করা হবে না হবে। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে একটা ছোট্ট করে কেক এনে একটু নিজেদের মধ্যে সেলিব্রেট করা যাক। তারা এখন এসে উপস্থিত হয়নি। রাত্রির এখন 10টা বাজতে যাচ্ছে। এটা হচ্ছে তাদের কেক। কেকটা পাহারা দিচ্ছে হচ্ছে চিকু, আর এদিকে হচ্ছে রিং লাইট। এই যে আমার বর লাইট ধরে দাঁড়িয়ে আছে। এই সমস্ত কিছু করে আমরা এই সেট আপ করে এখানে বসে আছি। চিকু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সে কেকটা একটু খেতে জানে, বুঝতে পেরেছে এই কেকটা ওকে দেওয়া হবে, টাইম লাগবে একটু খেতে, যার জন্য নিজের রাতের ডিনার করে এসে এখানে বসে আছে। যেহেতু এখন ঘড়িতে কটা 10টা বাজে যাচ্ছে, 10:45 বাজে। এখনো তারা রেডি হচ্ছে, যদিও তাদেরও দোষ না, আমরাও দেরিতে এসেছি। 9টার সময় বাড়ি ঢুকলাম, ঢুকে বললাম হঠাৎ করে, তো স্বাভাবিক রেডি হতে টাইম লাগে। আর আমার শাশুড়ির তো আরও বেশি টাইম লাগে। ওনার কোনো জায়গায় বললেই হচ্ছে মানে এক যুগ ভাবতে শুরু করে দেয় কখন রেডি হবে। রেডি হওয়াটা ওনার কাছে বিরাট কষ্টের। আমি বললাম একটা জাস্ট সিম্পল শাড়ি পরো, চলে আসো, তুমি এমনি দেখতে সুন্দর, তোমার আর কিচ্ছু দরকার নেই। জানি না কি করছে। 7 ঘন্টা 45 মিনিট মতন হয়ে গেল, এখনো আসেনি। চলো এবার তাদেরকে ডাকা যাক। আসো। চলো। এত সুন্দর চিকু স্নান করেছে। কেক খাবে? চিকু জানে এই কেকটা কাটা হলে চিকু খাবে। ধরো দুজন আগে হাত ধরো। হ্যাঁ, এবার দুজনেই ঝোঁকো। একটু নিচু হও, একটু নিচু হও, একটু মাথা নিচু করো। হ্যাঁ, কাটো। একটা হাত তালি দি। হাত তালি কেটে দেবে। 32 তুলো না। হ্যাঁ, এটা রাখো। লাইক হ্যাপি অ্যানিভার্সারি। তারপরে বাকি না। চুকে দিয়ে দাও। দাও আমি। দেখো বাদর হাতে দিল, খেলো না, এখন খাচ্ছে। তাহলে কি করছে? খাবে না। মারলাম কিন্তু পিঠার উপর। আমি কালুকে দিয়ে আসবো। আমি কালুকে দিয়ে আসবো। ক্রিম খায় উনি ক্রিম খায়। তো ক্রিমটাই বেশি আছে ওটা না। এবার খাবে। তো ফাইনালি দিনটা আমাদের খুব সুন্দরভাবে শেষ হলো। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।